সুন্দর করে বানালাম। আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাকে বানালাম, এজন্যই তোমার খাবার আমি রব্বুল আলামিন মাটি থেকেই উদ্গত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমাদের খাবারগুলো সব কোথা থেকে আসছে? মাটি থেকে না? কি বলেন? মাটি থেকে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায়া দেখাই জমিনের দিকে, এই জমিন থেকে তোমার খাবার আমি বার করে দিচ্ছি এবং এই জমিনে যাতে উর্বর শক্তি নষ্ট না হয়ে যায় এজন্য আমি আসমানটাকে ছাদ বানিয়ে আবার ওই আসমান থেকে তোমাদের জন্য রিজিক পরিবেশন করছি। এখানে রিজিক শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে বারুই বা বৃষ্টি বা পানি। বলি সুবহানাল্লাহ। আসমানের পানি যদি আল্লাহ পাক না দিতেন এই ফসল কিন্তু এত সুন্দর হতো? জোরে বলেন হতো না। আসমানের পানি প্রয়োজন। এখন যে এই আমাদের এই যে কুয়াশা হচ্ছে, এই কুয়াশাটা তো উপর থেকে আসছে, কি বলেন? আসছে না? এই কুয়াশায় কিন্তু অনেক সবজি ফসল ভালো হয়, হয় কি না? হয় না বাবু? শস্য টস্যগুলো খুব সুন্দর হয় এই কুয়াশাটা। আল্লাহ পাক বলছেন এগুলো আমার তরফ থেকে আসে, আমি হলাম রহমান। তিনি কি? রহমান। মনে রাখবেন আর রহমান আল্লামাল কুরআন। আমি তাফসীর করছি সূরা রহমান থেকে। আমার ভাইরা আল্লাহ বলছেন দেখো এই খাবার মাটি থেকে উদ্গত করলাম। তোমার দেহ যেহেতু মাটির, এজন্য খাবারটা সেট করতে হবে মাটির দেহে মাটির খাবার খেলে কোনো সমস্যা হবে না। সুতরাং মাটি থেকে আল্লাহ পাক বলছেন আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন যে সৃষ্টি করলাম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন বানালাম। এই জমিনের ভিতরে গৃহপথ তৈরি করে দিলাম, রাস্তা বানিয়ে দিলাম, বিভিন্ন রাস্তা বানিয়ে দিলাম, আঁকাবাঁকা রাস্তা বানিয়ে দিলাম। এমনকি এই জমিন থেকে আবার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলছেন দেখো এবং তোমরা এই চিন্তা ভাবনা করো আর মনে করো তোমার রবের কাছে কিন্তু তোমাদের সকলকেই ফিরে যাওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছেন তোমার মৃত্যু সম্পর্কে চিন্তার জন্যই করবে। তুমি মৃত্যুর কথা ভাববে, যেমন তুমি মায়ের পেটের ভিতরে মৃত্যু ছিলে, আমি রব্বুল আলামিন জিন্দা করেছিলাম। আবার তোমার কিন্তু পৃথিবীতে মৃত্যুবরণ করানো হবে এবং সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি রবের নিকট ফিরে আসা লাগবে। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। টাইম কত হইছে বাবা? টাইম কত হইছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমায় কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বলি সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। আকাশে রই মেঘমালা ছায়া
তোমায় করেছে, ছায়া তোমায় দিয়েছে, বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, আকাশের ওই মেঘমালা ছায়া তোমায় দিয়েছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমায় কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا আবু বকর ওমর উসমান আলী তোমার দিওয়ানা, আলী তোমার দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? নারে দেখবে আবু বকর ওমর উসমান আলী তোমার দিওয়ানা, আলী তোমার দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না, অন্তরে গাথা তাদের নূর নবীর নাম, অন্তরে গাথা তাদের নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম নবী হাজারো সালাম, হাজারো সালাম নবী হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বাজান, খারাপ লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে? আর চলবে তো নাকি? ইনশাআল্লাহ তাফসীরের মধ্যে দিয়ে একটু মদিনাওয়ালার নামে একটু গজল বলছি, অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে এসেছেন, এই মায়ার নবী এসেছেন এবং কোরআন নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? কোরআনে কারীম নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ঈমান আনো সেই জিনিসের উপরে, সেই কিতাবের উপরে ঈমান আনো যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য সহকারে। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিতাব, সত্য কিতাব, কোন মিথ্যার লেশ মাত্র নাই। কোরআন শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। পড়েন সবাই, আলিফ লাম মিম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই যে আপনি জবানটা দিয়ে পড়লেন 30টি নাকি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন রকম মিথ্যা বানোয়াট কিছুই নাই, মিথ্যার কোনো লেশ নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ।
এর থেকে হেদায়েত পাবে তারা যারা নাকি মুত্তাকিন, যারা নাকি সেই সত্যবাদী, যারা নাকি ঈমানওয়ালা, তারাই এর থেকে হেদায়েত পাবে। তাদের কাছে এই কোরআনের কোনো বিষয়ে কোনো সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। যারা নাকি আমার রবের আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, والذين كفروا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার এই আয়াতকে কুফরি করবে, অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা নাকি কাফের, তারা আমার আয়াতকে মিথ্যা মনে করে। যারা কাফের তারা কি মনে করে? কোরআনকে মিথ্যা। তারা কি মনে করে বাবু? মিথ্যা। যারা নাকি কাফের তারা আমার আয়াতকে মিথ্যা মনে করে এবং তারা মনে করে এটা মিথ্যা। আল্লাহ বলেন, শোনো ওদের ব্যাপারে কি লিখেছে জানো? উলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের জন্য, ওই সমস্ত লোকগুলোর জন্য, তাদের জন্য রাখা আছে নার, মানে আগুন, জাহান্নামের আগুন। কিসের আগুন? কিসের আগুন? জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হবে। কতদিন থাকবে? আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, তার মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। যারা নাকি কোরআনের আয়াতকে সন্দেহ করবে, যারা নাকি কোরআনের অস্বীকার করবে, বলি নাউজুবিল্লাহ। কোরআন অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে বাবু? জাহান্নামে যাওয়া লাগবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আমাকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওদের রূহগুলোকে যখন আজরাইল সাল্লাম টেনে কবজ করবে, ওই সময় আজরাইল সাল্লাম যখন নিয়ে উপরের দিকে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, কার রূহ নিয়ে আসছেন? আজরাইল সাল্লাম বলবেন, অমুকের পুত্র অমুকের রূহ। এত বেঈমান ছিল, এর নাম আসমানে নাই, সুতরাং একে আসমানে তোলা যাবে না, একে আপনি নিয়ে যান, নিচের দিকে নিক্ষেপ করেন। আলামে সিজ্জিন নামক স্থানে ওই অস্বীকারীর রূহটা নিয়ে যাওয়া হয়, বলি নাউজুবিল্লাহ। আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ বলেন, শুধু আকাশের দরজা কেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তাদের জন্য জান্নাতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ বলেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো হয়তো কোনোদিন সম্ভব হতে পারে, কিন্তু যারা নাকি আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার কোরআনের একটি অক্ষরকে সন্দেহ পোষণ করেছে, ওই লোকগুলোকে আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর চেয়েও অসম্ভব হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের কোন অংশ, কোন আয়াত, কোন অক্ষরকে অস্বীকার করা যাবে, সন্দেহ করা যাবে না। কোরআনে কারীমের এত বরকত, আল্লাহ বলেন, আমি যে রহমান, সবচেয়ে বড় যে দয়া তোমাদের উপরে করেছি। ইতিপূর্বে তো দয়ার কথা আমি আমার শরীরকে দিয়েই তো বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, এই শরীর বানানো এটা তোমার উপরে বড় দয়া না, সবচেয়ে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, সেটা হলো আর রহমানু আল্লামাল কুরআন। আমি রব্বুল আলামিন সবচেয়ে বড় যে দয়া তোমাকে করেছি তোমাদের উপরে, সেটা হলো যে আমি দয়া করে তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বড় দয়া করেছেন যে তিনি কোরআন দিয়েছেন। দেখছেন না এই যে মানুষগুলো বসে আছে, এতটা মানুষ, আমি তো সবটা আমি আয়াতটা নিয়ে আসতে পারছি না, তা নিশ্চয় অনেক মানুষ আছে, কি বলেন, আছে না ভাইজান? অনেক মানুষ আছে। তো এই মানুষগুলো কি আমার আকর্ষণে বসে আছে না কোরআনের আকর্ষণে?
কিসের আকর্ষণে বাবু? কোরআনের আকর্ষণে। কি বলেন, খারাপ লাগতেছে নাকি আপনাদের? তেলাওয়াতে তাফসীর হচ্ছে, খারাপ লাগতেছে? আমার ভাইরা, তাফসীর করলে খারাপ লাগার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তারা কেমন হবে শোনো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা মুমিন হবে তাদের সামনে যখন আমার জিকির তেলাওয়াত করা হবে, কোরআনের একটি নাম জিকির। কোরআনের একটি নাম কি বাবু? জিকির। কোরআনের একটি নাম একটু বলেন, জিকির। জিকির। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে এই জিকিরকে আমি আল্লাহ নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য দেখছেন না, একটা হাফেজ তাকে ধরে আপনি জবাই করে ফেলেন, জবাই করে খোঁজেন তো কোরআনটা কোথায় আছে, কোথায় হেফাজত করেছো। হাফেজ জবাই করে তার মস্তিষ্ক, তার কলিজা একত্রিত এমনি করে এক পার্টসে আলাদা আলাদা করলেও সে যে কোথায় হেফাজত করেছে এটা খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে না। অথচ ওই হাফেজটাকে আবার আল্লাহ পাক প্রাণ দিলে কিন্তু তেলাওয়াত করে শোনাতে পারবে। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলছেন। এই কোরআন হলো তোমাদের রুহের খাবার। কোরআন কিসের খাবার? রুহের খাবার। যেমন মাটির দেহর খাবার আল্লাহ পাক মাটি থেকে দিয়েছেন, এখন রুহের তো একটা খাবার দরকার। কি বলেন, রুহের একটা খাবার আছে না? এই খাবার তো প্রয়োজন। এজন্য এই রুহের খাবার হচ্ছে কোরআন। রুহের খাবারের নাম কি? কোরআন। যেহেতু রুহুটা হচ্ছে আল্লাহর হুকুম। রুহুটা কার হুকুম বাবু? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয়, ওই কাফেররা আপনাকে প্রশ্ন করেছে রুহুটা কি, রুহুটা কেমন। আমার নবীকে প্রশ্ন করছে রুহুটা কি, রুহুটা কেমন, একটু